আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল। সবাইকে জানাই আমার এই ছোট্ট ব্লগে অনেক অনেক স্বাগতম। ফজর নামাজের পরে সুবহে সাদিকের যে আকাশটা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। খুবই ঠান্ডা বাতাস, খুবই সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ পাচ্ছি এমন আমার মনে হচ্ছে। মানে এই ঠান্ডা বাতাসটা, এই রহমতের বাতাসটা যার গায়ে লাগে, যে অনুভব করতে পারে, সেই দুনিয়াতেই মনে হয় জান্নাতের একটা আভাস পায় এরকম। তো যাই হোক, যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকালে ঘুম থেকে ওঠার পর, নামাজ পড়ার পর, কোরআন তেলাওয়াত করার পর একটু শুয়েছিলাম। তারপর তো নাস্তা বানালাম, ছেলেকে নিয়ে স্কুলে গেলাম, স্কুল থেকে আসলাম। প্রত্যেক দিন যা করি তাই। আজকে আর রুটি বানানো, রুটি সেকা এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে কি রান্না করব সেটাই ব্যবস্থা করছিলাম। আর প্রত্যেক দিন যদি আমি একই রকম জিনিস দেখাই তাহলে কি তোমাদের ভালো লাগবে বলো? নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে না। তো চেষ্টা করব সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ করার জন্য। তো যাই হোক, ছোটো বাবু নিয়ে সময় পাই না, তাই হয়তো পারি না, তবে চেষ্টা করব। তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবে। তো যাই হোক, তোমরা দেখতে পেলে আমি এখানে চিচিঙ্গা কেটে নিয়েছিলাম, যেটা আমি আলু দিয়ে ভাজি করব। না, আজকে কিন্তু ডিম দিয়ে ভাজি করব না, আজকে এমনিতেই ভাজি করব। তার উপর কালকে যে কচুর তরকারি রান্না করেছিলাম ওই তরকারিটা কিন্তু আছে, অল্প করে আছে, বাচ্চারা ওটা খেতে পারছে না। ওটা কিন্তু একটু করে গলায় ধরছিল, কেমন যেন একটু লাগছিল, তাই ওটা আর বাচ্চাদেরকে দেইনি। তো এইদিকে আমি রান্না করব হচ্ছে আজকে ডিম দিয়ে পটলের ঝোল, পটল আর আলু দিয়ে। তো পটলটা আমি আগে ছিলে নিচ্ছিলাম। আসলে কি, বাজারটা আরও 2-3 দিন আগে এনেছে, তো বাজারগুলো একটু কেমন যেন হয়ে গিয়েছে, একদম টাটকা থাকবে যে ওই ভাবটা নেই। তো যাই হোক, ওর বাবা একেবারেই কিছু বাজার করে নিয়ে আসে। প্রত্যেক দিন বাজার করতে পারে না, ও সময় পায় না, তাই। আর দেখা যায় বেশিরভাগ সময় ওর বাবা রাতের বেলা বাজার করে, যেহেতু ওর বাবার একদমই সময় নেই, তাই যখন পারে তখনই বাজার করে। তবুও শুকর আলহামদুলিল্লাহ, এতটুকু করতে পারছে, এটাই আমার জন্য অনেক কিছু। একদমই সময় পায় না সে। আর এটাও যদি না করতে পারে তাহলে দেখা যায় আমাকেই টুকটাক করে করতে হয়, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময়, অথবা নিচে ভ্যানওয়ালা আসলে ওখান থেকে করতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে। এদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর তরকারি বসানোর সাথে সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে যে অনেকে আছে ঘরে বসে টাকা ইনকাম করতে চায়। তো ঘরে বসে টাকা ইনকাম করার আরেকটা রাস্তা হচ্ছে রিসেলার। এটা হচ্ছে, ধরো কেউ যে উদ্যোক্তা হলো, তার কাছ থেকে কিনে এনে সে বিক্রি করলো। যেমন ধরো কেউ পাইকারি দোকান থেকে এনে বিজনেস করছে, আবার তার থেকে আবার তুমি এনে অনলাইনে বিক্রি করছো। যেমন একটা জিনিসের প্রাইস যদি 500 হয়, সেখানে তুমি 600 টাকা দিলে অথবা 700 টাকা দিলে, তো তুমি একটা পণ্য বিক্রি করলেই তুমি সেখানে 50, 100, 200 এরকম প্রত্যেক দিন ইনকাম করতে পারবে। তো প্রত্যেক দিন যদি তুমি 100 টাকা করেও ইনকাম করো, তো মাসে তুমি 3000 টাকার মতন ইনকাম করতে পারবে। তো এটাই হচ্ছে রিসেলারের কাজ। তুমি এটা অনলাইনে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারো। যখন তুমি এটা করবে আর কি, এই কাজটা নিবে, তখন তোমার যে নিজস্ব গ্রুপগুলো আছে, যেমন তুমি যে ফ্রেন্ডের গ্রুপ, কলেজে পড়তে ওরকম গ্রুপ, ওগুলোতেও শেয়ার করতে পারো। তো যত শেয়ার করবে যত তুমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারবে, যত সেল হবে তত তোমারই লাভ। তো এটা হচ্ছে একটা ওয়ে যেখান থেকে তুমি ইনকাম করতে পারো। আর দেখা যায় যে এইগুলা কিন্তু কারা কিনে, এগুলা কিন্তু যারা শহরে থাকে তারা তো অনায়াসে দোকান থেকে কিনতে পারে, কিন্তু যারা একটু দূরে থাকে, একটু গ্রাম সাইডে থাকে, দেখবা তারাই অনলাইনের উপর বেশি নির্ভরশীল হয়ে থাকে।
অনলাইন থেকে তারাই এসব জামা কাপড় কিনে। তাদের এসব জামা সম্পর্কে বা যে পণ্য সম্পর্কে তাদের কোনো মানে আইডিয়া থাকে না। তো যাই হোক, ঘরে বসে যারা ইনকাম করতে পারো, যেসব আপুরা চাও যে আমি ঘরে বসে ইনকাম করতে চাই, তাহলে আমি বলবো আপুরা তোমরা এভাবেও ইনকাম করতে পারো। এটা তোমাদের জন্য একটা বেস্ট ওয়ে হবে। বাসায় তো বসে আছো, তো বসে বসে তো নেট ইউজ করছো এমনি, তো এমনি ইউজ না করে তুমি কাজে ইউজ করো, যেটাতে তোমার টাকা ইনকাম হবে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর তোমাদের কেমন লাগলো আমার আইডিয়াটা, এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। যদিও আমি অতটা গুছিয়ে বলতে পারি না, তবুও তোমাদের যদি ভালো লাগে আমাকে একটা ভালো কমেন্ট করে জানাবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর গত ব্লগে যে আপুগুলা আমাকে ভালো ভালো কমেন্ট করেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তার মধ্যে যে আশরাফুল ইসলাম দিয়ে যে আইডিটা ছিল, উনি কমেন্ট করেছেন, এটা ওনার হাজব্যান্ডের, আসলে ওনার নাম আমিনা। তো ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, আর সব সময় আমার পাশে থাকবে এভাবে, আর আমাকে সাপোর্ট করবে। তো যাই হোক, এদিকে প্রচুর বৃষ্টি এসেছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। ওইদিকে বৃষ্টি আসার পরে খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। তারপর ঘুম থেকে ওঠার পর ওর বাবা বলল যে চা খাবে। ওইদিকে বললাম যে একটু র চা বানাই, তো ওইদিকে র চাটা বানিয়ে নিলাম। আর যাই হোক, এখন বৃষ্টির দিনে এরকম গরম গরম চা খেতে কিন্তু খুব ভালো লাগে, সাথে একটা ভাজা পোড়া হলে ভালো লাগে। কিন্তু আমি খেতে পারছি না, কারণ আমার প্রচণ্ড দাঁতে ব্যথা, তাই আমি কিছু এখন বানাচ্ছিও না, কারণ দেখলেই আমার লোভ লাগবে, খেতে ইচ্ছে করবে, আর আমার দাঁতের ব্যথাটা আরও বেড়ে যাবে। তো যাই হোক, যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।